আসসালামু আলাইকুম। আজ ৫ই জুন ২০২৬ শুক্রবার। সরকারি চাকরিজীবীদের বেতন, ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা এবং সম্ভাব্য নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ও বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর দাবি দিন দিন জোরালো হচ্ছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা কী বলছে এবং ভবিষ্যতে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল, কারণ আজকের আলোচনায় এমন কিছু তথ্য ও বিশ্লেষণ থাকবে যা সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং চাকরি প্রত্যাশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা সবাই জানি যে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। সেই পে স্কেল চালুর পর ১ দশকেরও বেশি সময় অতিক্রম হতে চলেছে। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও অনেক বেড়েছে। একসময় যে পরিমাণ অর্থ দিয়ে একটি পরিবারের মাসিক খরচ নির্বাহ করা সম্ভব ছিল, বর্তমানে একই পরিমাণ অর্থ দিয়ে সেই খরচ পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে খাদ্যপণ্য, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খাতে খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণেই সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ মনে করছেন যে বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি নতুন পে স্কেল নিয়ে ভাবছে? এ বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা না এলেও বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন, দীর্ঘ সময় ধরে একই বেতন কাঠামো কার্যকর থাকলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। অন্যদিকে সরকারের জন্যেও বিষয়টি সহজ নয়, কারণ বেতন বৃদ্ধি মানেই সরকারের ব্যয় বৃদ্ধি। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের রাজস্ব আয়, বাজেট পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হয়। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হল মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা এমন একটি সুবিধা যা মূল বেতনের অতিরিক্ত হিসেবে প্রদান করা হতে পারে। অনেক সরকারি চাকরিজীবী মনে করেন, নতুন পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মহার্ঘ ভাতা কার্যকর করা হলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তবে এখানে মনে রাখতে হবে, মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বার্ষিক ইনক্রিমেন্ট। সরকারি চাকরিজীবীদের জন্য ইনক্রিমেন্ট একটি গুরুত্বপূর্ণ সুবিধা। তবে অনেকের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে শুধুমাত্র নিয়মিত ইনক্রিমেন্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যথেষ্ট নয়। এই কারণেই অনেক কর্মচারী সংগঠন বেতন কাঠামোর সার্বিক পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছে। এখন আসি নতুন বেতন কমিশনের প্রসঙ্গে। বাংলাদেশে অতীতেও বিভিন্ন সময়ে বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কাজ ছিল দেশের অর্থনৈতিক বাস্তবতা পর্যালোচনা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রস্তাব করা। যদি ভবিষ্যতে নতুন কমিশন গঠন করা হয়, তাহলে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ধরনের ভাতা, সুযোগ সুবিধা এবং অবসরকালীন সুবিধার বিষয়গুলোও বিবেচনায় আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়। ফলে ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্তে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হতে পারে। অনেক দর্শক জানতে চান, যদি নতুন পে স্কেল চালু হয়, তাহলে কোন গ্রেডের কর্মচারীরা বেশি সুবিধা পাবেন। সাধারণত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সুবিধা বাড়ানোর বিষয়টি বেশি গুরুত্ব পায়, কারণ তাদের ওপর মূল্যস্ফীতির প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ে। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্তের ওপর। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেতন কাঠামো পরিবর্তন হলে অনেক ক্ষেত্রে পেনশন ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধার বিষয়েও পরিবর্তন আসতে পারে। বর্তমানে লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগী ভবিষ্যতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে। তবে আমাদের মনে রাখতে হবে, যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সরকারকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে হয়। তাই বিষয়টি নিয়ে ধৈর্য ধারণ করা এবং শুধুমাত্র সরকারিভাবে প্রকাশিত তথ্য অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বন্ধুরা, আজকের আলোচনার সারাংশ যদি বলি, তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে আগ্রহ রয়েছে, নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন মহলে প্রত্যাশা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তাই গুজব নয়, নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন এবং সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।